এবার সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে পেটাবার নিদান দিলেন শওকত মোল্লা। পাল্টা আইনের লড়াইয়ের হুঁশিয়ারি চ্যানেলগুলি। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় এলাকায় কর্মী সভায় রাত্রে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লার বিস্ফোরক মন্তব্য। দুটি সোশ্যাল মিডিয়াকে পেটাবার নিদান দিলেন তিনি। উল্লেখ্য, ভাঙড় এলাকায় অন্তত 15টি সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে যারা শওকত মোল্লার বিরুদ্ধে এবং আইএসএফ এর হয়ে মূলত খবর করেন। খবর করার সময় শওকত মোল্লার বক্তব্যকে বিকৃত করছে বলে অভিযোগ, আর সেই অভিযোগ তুলে পরিষ্কার তৃণমূল কর্মীদের কর্মী সভায় জানিয়ে দিলেন ওই দুটি চ্যানেলের সাংবাদিকদের যেখানে দেখতে পাবেন ধরে পেটাবেন। অবশ্য পেটাবার ভাষাটা বিকৃত রূপ দিয়ে বলেন। ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ছড়িয়ে পড়ে। বক্তব্য শোনার পর দুটি সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা বিভাগ শওকত মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন, এমনকি শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআর করে আইনি লড়াই করার হুঁশিয়ারি দেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আরেকটা জিনিস আমি দেখলাম, ভাঙড়ের ওদের দুটো আইএসএফ এর চ্যানেল আছে, একটা আইএসএফ বাংলা, একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে ভাবে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষ বিভ্রান্ত করা যায়, এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন। এই দুটো ইউটিউবারকে ওরা দুইটাকে কেটে দিয়েছে, সেখানে ইউটিউবার যে ইউটিউবার সবাইকে কেলানোর কথা বলেছে, কত বড় মিথ্যাবাদী দেখুন। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকির দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে যারা হিন্দু মুসলমানের আজকে শুধু নয়, এর আগেও আমাদেরকে হুমকি দিয়েছেন শওকত মোল্লা এমএলএ শওকত মোল্লা সাহেব, এবং আজকেও আমাদেরকে হুমকি দিচ্ছে। এবং কেন এত আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজকে জানতে হবে। আমরা ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা, আমাদেরকে ধমকি দিয়ে আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারবে না। আজকে ইউটিউবারদেরকে টার্গেট করা হচ্ছে। আজকে আপনারা ভাবুন, আমরা দক্ষিণ 24 পরগনা পুরো এরিয়াতে ন্যায্য খবরটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ভাঙড় বিধানসভাতে কিছু আমরা ন্যায্য খবর, কিছু তথ্য আমরা তুলে ধরার পরে এই শওকত মোল্লা সাহেবের হয়তো গায়ে লেগেছে, তারপরেই আমাদের উপরে মারার নিদান দিয়েছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো আমাদের চ্যানেলের নাম ধরে রীতিমতো আমাদের চ্যানেলের সাংবাদিকদেরকে মার ধরে নিদান দিয়েছেন। হ্যাঁ, কিছুদিন আগে কয়েকজন ইউটিউবারদেরকে তিনি মার ধরে নিদান দিয়েছিলেন। কর্মী সমর্থকদের বলেছিলেন তোমরা মারবে, যেখানে পাবে সেখানে মারবে। আজকে সেই কথাকে আবার পুনরাবৃত্তি করে তিনি বললেন যে আমি দুটো ইউটিউবারের নাম বলেছি, আমি সবাইকে বলিনি, আমি দুজনকে বলেছি। কাকে কাকে? নাকি জিআই নামে আমাদের চ্যানেলের নাম বললেন, আর একটা ইউটিউব চ্যানেলের নাম বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বললেন যে এরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়। আমরা মানে আমাদের চ্যানেল জিআই নাকি হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়, সেজন্যই তিনি আমাদেরকে বলেছেন যে আমাদেরকে যেখানে পাবেন সেখানে মারবেন। আমি বলছি, আমি যদি দাঙ্গা লাগাই বা আমাদের চ্যানেল থেকে দাঙ্গাবাজ কোনো রকমের কার্যক্রম হয়, আপনি হিম্মত থাকলে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিন, একটা এফআইআর করুন। আমি ভুল করেছি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মানুষকে মারার নিদান দিচ্ছেন, তার মানে এখানে প্রমাণ হয় যে আপনি ভুল, আমি ঠিক। আমাদের চ্যানেল সঠিক কাজ করছে, আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে জনগণের সামনে তুলে ধরছে, সেজন্য আপনি ভয় পাচ্ছেন। আর সেই জন্যই, সেই ভয় থেকে বাঁচার জন্য লোক দিয়ে জনগণকে উস্কাচ্ছেন আমাদেরকে মারার জন্য। আপনি মনে রাখবেন, যদি আমাদের চ্যানেলের একটা সাংবাদিকের গায়ে হাত পড়ে বা আমার গায়ে হাত পড়ে, সেই দিন আপনার কিন্তু পতনের শুরু হবে। সেই দিন থেকে আপনি আর এক পা এগোতে পারবেন না, সেই দিন থেকে আপনার পতনের শুরু হবে। কারণ আমরা যেটা সামনে ঘটছে সেটা তুলে ধরছি, এরপরে আপনার নারী নক্ষত্র উদ্ধার করে সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করব। আপনি যদি আমাদের পিছনে পড়ে থাকেন, তাহলে কিন্তু আমরাও আপনার পিছনে পড়ে থাকবো, এটা কিন্তু মাথায় রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনার বিরুদ্ধে তো অবশ্যই এর আগে আমরা সাংগঠনিকভাবে জানিয়েছি। এবার আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনি আমার চ্যানেলের নাম নিয়েছেন, তো আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, আইনি পথে লড়াই হবে। এবং আমি আপনাকে বলছি, হাইকোর্টে আপনাকে টেনে আনবো, আইনির রশ্মি গলায় আপনাকে পড়াবোই, একদম কোনো ছাড় নেই। আপনি যেভাবে হুমকি দিচ্ছেন, আজকে আমাকে হুমকি দিচ্ছেন, কালকে অন্য কাউকে হুমকি দেবেন, পরশুদিন অন্য কাউকে হুমকি দেবেন,
আপনার কিন্তু ছাড় নেই। আমরা আইনি ব্যবস্থায় নিচ্ছি। ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনো শেষ হয়ে যায়নি। আর আপনি বিধায়ক বলে, জনপ্রতিনিধি বলে যা খুশি তাই বলবেন, যা ইচ্ছা তাই বলবেন, প্রকাশ্যে মঞ্চে বলবেন, প্রকাশ্যে জনগণকে উদ্বুদ্ধ করবেন অন্যায় কাজ করার জন্য, ল আইন হাতে তুলে নেওয়ার জন্য। আপনি জনপ্রতিনিধি নয়, আপনি যে একজন ক্রিমিনাল তা আপনার বক্তব্যে প্রকাশ পাচ্ছে একেবারে। ফলে আপনি এই ধরনের কর্তব্য বা বক্তব্য নেক্সট টাইম আর রাখবেন না, এটা আমরা আশা করব। কারণ জনপ্রতিনিধিদের ভাষা এটা হতে পারে না। জনপ্রতিনিধিরা মানুষের পরিষেবা দেবে, মানুষের পাশে দাঁড়াবে। আমি যদি ভুল করি, আমি বলছি, আমি যদি ভুল করি আপনি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনার হাতে তো ক্ষমতা আছে, আপনার কাছে প্রশাসন আছে, আপনারাই তো সরকারে আছেন। কি এমন আপনার অকাল পড়লো যে আপনার লোককে পেটানোর নিদান দিতে হচ্ছে? তাও গোপনে গোপনে বলে, যে কাউকে সাংবাদিকের খারাপ কাজ হলে, কাউকে কিছু বললে গোপনে গোপনে বলেন। গোপনে অনেকবার বলেছেন, সেগুলো খবর আমাকে এসছে। যাদেরকে আপনি আমাকে পেটানোর জন্য নিদান দিয়েছিলেন তারা আমাকে বলেছে যে অমুক নেতা আমাকে পেটানোর নিদান দিয়েছে তোমাকে। কিন্তু তারা জানে যে আমি সঠিক কাজ করছি, ফলে তারা কিছু বলেনি আমাকে, আপনার কথা শোনেনি। আপনার কথা শুনে তারা আইন হাতে তুলে নেয়নি। যখন আপনার